আজকে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির, যেটি হুগলি জেলার বারুইপাড়ার 15 কিলোমিটার দূরে বনমালীপুরে অবস্থিত। যেখানে গেলে আপনারা দেখতে পাবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি এবং সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ এবং আরতি দর্শনও আপনারা করতে পারবেন। রান্না চলছে এখানে। এই যে এটা কি হচ্ছে কাকা? ডাল তৈরি হচ্ছে, ডাল বড় খুন্তি, আর কত দূর থেকে কাকা দেখুন নাড়ছে। আজকে গন্তব্য হচ্ছে বারুইপাড়া ব্রহ্ম মন্দির। আমরা যখন এখানে আসব, অর্থাৎ বারুইপাড়ায় ব্রহ্মধামে আসব, তখন যদি আমি শিয়ালদা থেকে আসি, তাহলে শিয়ালদা থেকে আসলে কী হবে, 13টা স্টেশন আমার কভার করতে হবে। 12 নম্বর স্টেশন রেখে 13তম স্টেশন হচ্ছে বারুইপাড়ায়। আমার আসতে হবে 33 কিলোমিটার রাস্তা। আমি যদি হাওড়া থেকে আসি তাহলে আমার আসতে হবে 9টা স্টেশন কভার করে আসবো, 24 কিলোমিটার রাস্তা। 10 নম্বর স্টেশন হচ্ছে বারুইপাড়া। আর আমি যদি বর্ধমান থেকে আসি, বর্ধমান থেকে আসলে কিন্তু আমি 68 কিলোমিটার রাস্তা কভার করে আসতে হবে। আর 21টা স্টেশন, 20 নম্বর স্টেশন গিয়ে 21তম স্টেশন হচ্ছে বারুইপাড়া স্টেশন। এতগুলো স্টেশন কভার করে আসলে আমি আসছি বারুইপাড়ায় ব্রহ্মধাম মন্দির দর্শন করতে। আমরা দমদম থেকে সকাল 7টা 59 শিয়ালদা ডানকুনি লোকালে উঠে বসলাম। তারপর একে একে দক্ষিণেশ্বর, ভগিনী নিবেদিতা সেতু পেরিয়ে সামনেই পড়ে গেল বিবেকানন্দ ব্রিজ, মা গঙ্গাকেও পেরিয়ে গেলাম। 14 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম বালিঘাট স্টেশনে। শিয়ালদা থেকে 24 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে আসলাম গোবরা স্টেশনে। 27 কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছে গেলাম জনাই রোড স্টেশনে। 29 কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছে গেলাম বেগমপুর স্টেশনে। অবশেষে 33 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে পৌঁছে গেলাম বারুইপাড়া স্টেশনে। এখন সময় 9টা 45। ট্রেন প্রায় 10 মিনিট লেট চলছিল। আজ 20 মার্চ 2025 বৃহস্পতিবার। আজকে দেখতে যাচ্ছি বারুইপাড়াতে এশিয়ার বা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মা মন্দির বারুইপাড়াতে। আর একটা কথা আপনাদেরকে ব্রহ্মধাম মন্দির সম্বন্ধে না বললেই নয়। ব্রহ্মধাম মন্দিরে আপনারা যখনই আসবেন বৃহস্পতিবারে আসবেন। বৃহস্পতিবারে ওনারা স্পেশালভাবে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করেন, মধ্যাহ্ন ভোজন যেটাকে আমরা বলি, সেটা তো আছেই। এছাড়া সেদিনকে একটা ওখানে উৎসবের মেজাজ। ওই এলাকার যত মোটামুটি সাধারণ মধ্যবিত্ত যারা আছেন সকলেই আসেন, তবে তারা কিন্তু বিনা পয়সা আসেন না, তারা মন্দিরে ডোনেশন করে তারপর খান, মধ্যাহ্নভোজ করেন। যাই হোক, ওখানে ভোগারতি করে দর্শন করেন, প্রসাদ পান, ভোগ প্রসাদ পান, খুবই ভালো কথা। আপনারা যদি আসেন বৃহস্পতিবারে অতি অবশ্যই আসবেন, দেখার মতো। একবার আসুন না, বারুইপাড়া ব্রহ্মধাম মন্দিরে একবার আসুন, আপনাদের ভালো লাগবে। বারুইপাড়া স্টেশনে নেমে ওখানে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। 5 জন করে প্রতি অটো বা টোটোয় নেয়। ওনারা ভাড়া নেন প্রতিজনে বা জনপ্রতি 15 টাকা করে। আপনাদেরকে ওনারা পৌঁছে দেবেন বনমালীপুরের ব্রহ্মধাম মন্দিরে। এই টোটো করে যেতে যেতে বাজারের মধ্যে দিয়ে একটা সুন্দর মন্দির দর্শন করলাম। যেহেতু আমি ব্রহ্মদত্ত ধামে যাব, তাই জন্য সোজা চলে গেলাম বনমালীপুর। বারুইপাড়া থেকে বনমালীপুরের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। অবশেষে পৌঁছে গেলাম বনমালীপুর। এই হচ্ছে মেন রাস্তা, সোজা গেছে বারুইপাড়া রেল স্টেশনের দিকে। আর আমরা যাব ডান দিকে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম। এই রাস্তা দিয়ে, মাটির রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। মন্দিরের কাজ হচ্ছে ভরাটের কাজ চলছে।
পুরো ভরাট করে রাস্তা তৈরি হবে। ব্রিজ হবে, আচ্ছা। বড় রাস্তা থেকে ব্রহ্মদত্ত ধাম এই মন্দিরে যাওয়ার রাস্তাটা দুদিক দিয়ে একদম বড় বড় গাছ লাগানো। যেহেতু এদিকটা বড় করা হচ্ছে তাই গাছগুলো কেটে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, কিছু নতুন করে আবার গাছ লাগানো হচ্ছে। আমরা পৌঁছে গেছি ব্রহ্মদত্ত ধামের মন্দিরে। এই মন্দির টোটাল এরিয়া 10 একরেরও বেশি জায়গা নিয়ে। মন্দির খোলা হয় সকাল 7টায়, মন্দির বন্ধ হয় দুপুর 1টায়, আর বিকেল 3টায় মন্দির খোলা হচ্ছে, আবার রাত্রি 8টায় মন্দির বন্ধ হচ্ছে। বৃহস্পতিবারে বিনামূল্যে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা আছে। দুপুর 1:30টায় আরতির পর মহাপ্রসাদের কুপন বিলি করা হয়। সদ্গুরু নারায়ণ মহারাজ 2018 সালের 18ই ফেব্রুয়ারি প্রথমে 15 বিঘার উপর এই মন্দির স্থাপিত করেছিলেন। পরে এই জায়গা আরও প্রসারিত হয়েছিল। মূল গেট দিয়ে প্রবেশ করে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে দোতলায় উঠে যেতে হবে, ওখানেই মূল মন্দির রয়েছে। রান্না চলছে এখানে। এই যে এটা কি হচ্ছে কাকা? ডাল তৈরি হচ্ছে, ডাল, সবজি ডাল তৈরি হচ্ছে। কি বিশাল উনুন! এই যে উনুনে কাঠ জল দিয়ে হচ্ছে রান্না। আগুনটা দেখুন, আর কত বড় খুন্তি, আর কত দূর থেকে কাকা দেখুন নাড়ছে। ঝড় উঠেছে, বিশাল জোরে ঝড় উঠেছে। বাহ, ও ওয়েদার, কি সুন্দর ওয়েদার দেখুন। এখানে ডাল হচ্ছে, এই সামনে প্রচুর কাঠ, এখানে আলু, মশলা তৈরি চলছে। এটা কি তৈরি হচ্ছে দাদা? কি সবজি হচ্ছে? এটা তরকারি হবে, ওখানে ডালের মাল ওখানে চলে যাবে। আচ্ছা, কফি আর সজনে ডাঁটা, কফি সজনে ডাঁটা, পটল গাজর, এই যে বিনস রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম। পটলটা ভাজা হয়ে গেছে না? পটল ভাজা হয়ে গেছে, দেখুন পটল ভাজা রাখা রয়েছে, তরকারি হবে। আর ডাল তো আপনাদের আগেই দেখিয়েছি, বিশাল উনুন। ওরে বাবা, এ জাল মানে বিরাট জাল হচ্ছে দেখুন, বিশাল এই ডাল হচ্ছে। ডালের মধ্যে সব রকম সবজি তো হয় নাকি কাকা? হ্যাঁ, কাকা বলছিলেন ডালের মধ্যে সব রকম সবজি দেন, সবজি দিয়ে ডাল। বালতির মধ্যে পুরো মশলা গোলা হচ্ছে। কফি ভাজা চলছে, কফি ভাজা। এই শুধু বৃহস্পতিবারেই ভোগটা হয়, সপ্তাহে একদিন করে খাওয়ানো হয়, তাই তো? আচ্ছা, কেউ ডোনেশন করলে সেদিনকে খাওয়ানো হয়। রান্নার বাসনগুলো দেখুন শুধু, এটা পরিষ্কার করা হয়েছে, এর মধ্যে ডাল ঢালা হবে। কত বড় দেখুন। তৈরি হয়ে গেছে। যেহেতু চাটনিটা ঠান্ডা খায় সবাই, ওই জন্য চাটনিটাকে আগে থেকে তৈরি করে রাখা হয়েছে। পুরো মন্দিরটি ইট দিয়ে তৈরি হলেও মন্দিরের সিঁড়িগুলো কিন্তু পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি। এরপরেই আমরা উঠে যাচ্ছি ওপরে যখন আমরা উঠে যাচ্ছি, সদর দরজা তৈরি হয়েছে একদম সেগুন কাঠের সিংহ দালান, যেটাকে আমরা বলি। সিংহ দালান পেরিয়েই আমরা চলে গেলাম, মূল মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরে সুবিশাল একদম এত বড় মন্দির যে চত্বরটা অনেক কমই দেখা যায়। এখন আমাদের পশ্চিমবঙ্গে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মন্দির। মূল মন্দিরে প্রবেশ করার পরেই রয়েছে কচ্ছপ। সাদা কচ্ছপ আপনারা জানেন যে আমাদের সাদা কচ্ছপ দেবতার প্রতীক রয়েছে। সাদা কচ্ছপ দর্শন করেই আমরা প্রবেশ করলাম মূল মন্দিরে, গর্ভগৃহে চলে গেলাম আমরা। আস্তে আস্তে পৌঁছে গেলাম গর্ভগৃহে। এখানেই রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাদের ত্রিমূর্তি। এই ব্রহ্মদত্ত ধাম সম্বন্ধে একটি ইতিহাস প্রচলিত আছে। কোনো এক সময় অত্রি মুনি তিনি যখন বাইরে যান, তখন তার স্ত্রী তার ঘরে ছিলেন এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেব এসে তার কাছে ভিক্ষা চান। তিনি ওই 3 দেবতাকে পুত্র স্নেহে বা সন্তান স্নেহে, যেহেতু ঘরে কিছু ছিল না, তাদের ক্ষুধা নিবারণের জন্য স্তন দান করেন এবং তাদেরকে ক্ষুধা নিবারণ করেন এইভাবে।
বিশাল জায়গা মন্দিরে, দেখুন বিরাট বড় চত্বর। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি, দেখুন মানুষ আর মন্দির যেখানে থাকবে সেখানে কিন্তু সারমেয়রা থাকবেই। এই যে সুখে দিবস নিদ্রা দিচ্ছে। যখন মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান হয় তখন কিন্তু এখানে যজ্ঞ হয়। এই যজ্ঞের জায়গাটাকে এখন ঢেকে রাখা হয়েছে। আমার সামনেই রয়েছে যজ্ঞ ডুমুর গাছ। এই যজ্ঞ ডুমুর গাছেই কিন্তু নিত্য পুজো হয় এবং এখানে যারা বসবাস করেন তারাও পুজো করেন। চলে আসলাম পুজোর ডালির দোকানে। এখানে 101 এবং 51 ডালি দেওয়া হয়। 101-এ কি কি থাকে দাদা? 101-এ নারকেল আছে, কর্পূর আছে, ধূপ আছে, বাতি আছে, আগরবাতি আছে। এটা কি জল নাকি? এটা তেল। আচ্ছা তেল, এটা আলাদা? তেল। আপেল আছে, মিশ্রি বাদাম আছে, আচ্ছা খাজা আছে, ফুলের মালা আছে। আচ্ছা আচ্ছা, ওটা সব 101-এর মধ্যে দেওয়া হয়? 101-এর মধ্যে একটা সন্দেশ আছে। আচ্ছা, আর 51 এইটা? 51-এর মধ্যে মিশ্রি বাদাম আছে, নাগলদানা আছে, খাজা আছে, ফুল আছে, একটা করে আপেল থাকে, একটা করে সন্দেশ থাকে। হ্যাঁ, পলিথিন দাও। হ্যাঁ দিচ্ছি। মন্দিরের ভিতরে এখন আরতি চলছে, আর যেহেতু আরতি চলছে আজকে বৃহস্পতিবার, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। দেখুন আপনারা, প্রচুর ভক্ত। আরতি 1টার পরে। মন্দির সম্বন্ধে যাবতীয় তথ্য এখানে দেওয়া রয়েছে, আপনি দেখে নিন। এই যে প্রথম ধাম, এই প্রথম ধাম রয়েছে শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ, দ্বিতীয় ধাম অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারী, তৃতীয় ধাম রয়েছে ব্রহ্মদত্ত ধাম কলকাতা, চতুর্থ ধাম রয়েছে অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ড। প্রায় ঘন্টা দেড়েক ধরে নাম কীর্তন, আরতি এবং পূজার্চনা চলল। এত দর্শক ধৈর্য ধরে বসে তারা ঘন্টা দেড়েক ধরে মোটামুটি আরতি, পূজার্চনা এবং নাম কীর্তন শুনলেন। সত্যি এক প্রশংসনীয়। আর এই বৃহস্পতিবারেই এত ভক্ত সমাগম হয়ে থাকে এবং এরপরে দুপুর 2টো থেকে শুরু হবে ভোগ প্রসাদ গ্রহণ। যেহেতু এখানে প্রতি বৃহস্পতিবার ভোগ বিতরণের ব্যবস্থা থাকে, এই ভোগ বিতরণের জন্য কিন্তু প্রতি বৃহস্পতিবারেই কোনো একজন এই ভোগ বিতরণ অনুষ্ঠানে দান করেন। তার নাম এখানে পূর্ব নির্ধারিত থাকে এবং এখানে তার নাম সকল ভক্তদের সামনে উচ্চারিত হয়। তিনি নারায়ণ মহারাজকে মাল্যদান করেন এবং তাকে
এই যে মন্দির কমিটি, এই মন্দির কমিটি থেকে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং তিনি এবং তার বংশধর যারা থাকেন, এখানে যেমন ভদ্রমহিলা ছিলেন, তার ছেলে এবং মেয়ে ছিলেন, তাদের সকলকেই মাল্যদান করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। আরতি এবং মন্দিরের সকল কার্য হয়ে যাওয়ার পরে ভক্তদের মধ্যে কুপন বিতরণ করা হয়। ওই কুপন সংগ্রহ করে তারা একদম মন্দিরের নিচে নেমে আসেন এবং সেখানে এসে তারা কুপন অনুযায়ী লাইনে দাঁড়িয়ে যান। তাদেরকে একে একে তারা চলে যান এবং এখানে বসার জায়গা রয়েছে, সেই বসার জায়গায় ফ্যানও চলছে। দেখুন, অনেক ফ্যান চলছে, আর দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় মন্দির। দেখুন মন্দিরের যে খাবার জায়গা কত দূর অবধি বিস্তৃত। এখান থেকে দেখো একবারে অন্তত কম করে 2-3টে লাইন করে একটা লাইনে কম করে 250 লোককে বসার ব্যবস্থা আছে। 3টে করে লাইন করা হয়, 3, 250, 750 এইভাবে দু জায়গায় খাওয়ানো হয়। এখানে 4-5 হাজার যদি লোক হয় তাদেরকেও কিন্তু 3 থেকে 4 বারের মধ্যে খাইয়ে দেওয়া হয়। আর এখানে যারা স্বেচ্ছাসেবক আছেন তারা এত অমায়িক, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। দেখুন তারা হাসি মুখে বিনা পরিশ্রমিকে তারা শ্রমদান করে যাচ্ছেন। ওনাদের ভাষায় ওখানে সাম্বার চাউল খাওয়ানো হয়, কিন্তু আমরা শুনে নিন কিভাবে ওখানে খেলাম বা কিভাবে দেখলাম। ডাল তৈরি হয়, ডালের মধ্যে সব রকমের সবজি দেওয়া হয়, পটল, আলু, ঝিঙে, বেগুন থেকে আরম্ভ করে আপনার ফুলকপি, সজনে ডাঁটা, যা যা সবজি আছে সব রকম সবজি ওনারা প্রথমে ভেজে নেন, ভেজে ওই ডাল যে তৈরি হয় ডালের মধ্যে দিয়ে দেন। এছাড়া ওখানকার যে চাল, গ্রামের চাল, মোটা চালের ভাত আর এই সাম্বার সবজি, এই সবজি দেওয়া হয়, আর সাথে থাকে চাটনি। খুবই উপাদেয় এবং যেহেতু ভোগ প্রসাদ তাই জন্য ভোগের একটা তো আলাদা মাহাত্ম্য আছে। মনে হলো যেন অমৃত খেলাম। সাম্বারা ডাল আছে, সব সবজি দিয়ে, এই যে সজনে ডাঁটা, পটল, গাজর, লাউ, আলু সব আছে, সব রকম আছে দিয়ে ডাল। প্রসাদ পাগলানো চলছে, দেখুন সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল জায়গাটা, যে রান্নার জায়গা পুরো পরিষ্কার, এই যে চলছে পরিষ্কার, কড়াই টড়াই সব পরিষ্কার হয়ে গেছে একদম। কাজ চলছে এখন এখানে। মন্দির থেকে বেরিয়ে এসছি, মন্দিরের সামনে এগুলো কাজ হচ্ছে। এখানে কিছু একটা করা হবে, গর্ত খুঁড়ে জেসিবি দিয়ে জলের লাইন বসানো হয়েছে, নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। তাহলে আজকে ভিডিও আমাদের এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে। আপনারা সকলে আসবেন, আর আপনাদেরকে একটা স্পেশাল আমি ভিডিও দেবো 10 মিনিটের জন্য। ওটা পারলে আপনারা ফ্যামিলি সবাইকে নিয়ে দেখবেন। আপনাদের যার যা মনস্কামনা আছে ওই ভিডিও দেখলে আশা করি পূর্ণ হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। নমস্কার, সকলে ভালো থাকুন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে।